আজ 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মদিন। আমরা এখানে সকলে সমবেত হয়েছি তার 125তম জন্ম শতবার্ষিকী পালন করব এই উদ্দেশ্য নিয়ে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত আমার সমস্ত প্রিয় ছাত্রছাত্রী, আমার সহকর্মী, অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ ও শিক্ষাকর্মীবৃন্দ, সকলকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করতে ইতিমধ্যে 23 জুন থেকে 6 জুলাই পর্যন্ত পক্ষকাল ব্যাপী বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মাধ্যমে শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষ পালন করেছে। ছাত্রছাত্রী ও শিক্ষক, আমাদের কলেজের কালচারাল সাব কমিটি যে আন্তরিকতা ও তৎপরতার সাথে শ্যামাপ্রসাদ স্মৃতিপক্ষের বিভিন্ন অনুষ্ঠান ও আজকে তার জন্মবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করেছে তা সত্যই অবর্ণনীয়, প্রশংসার যোগ্য। আমি কালচারাল সাব কমিটির সমস্ত সদস্য ও সদস্যদের এবং আইপিএসির কোঅর্ডিনেটর ডক্টর শোভনা ঘোষকে আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাই। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ঘিরে শুরু হয়েছে প্রবল চর্চা। সামাজিক মাধ্যম থেকে চায়ের আড্ডা, সর্বত্রই তিনি আজ আলোচনার কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন যে বুদ্ধিবৃত্তির পরিসরে তার নাম প্রায় অনুচ্চারিত ছিল, সেখানে আজ তাকে নিয়ে নতুন আগ্রহ খুবই স্পষ্ট। এর ফলে একাংশের মনে অস্বস্তিও দেখা দিয়েছে। লক্ষণীয়, যারা একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা বাংলার অন্যান্য মনীষীদের উত্তরাধিকার প্রসঙ্গে সমালোচনায় মুখর ছিলেন, তারাই আজ সেই সব ব্যক্তিত্বকে শ্যামাপ্রসাদের বিপরীতে দাঁড় করিয়ে এক দ্বন্দ্ব নির্মাণের চেষ্টা করেছেন। ইতিহাসকে এইভাবে পক্ষ ও বিপক্ষের ময়দানে নামিয়ে আনা সভ্যতা ও সংস্কৃতির পক্ষে উদ্বেগের। কিন্তু এই রাজনৈতিক বিতর্কের আড়ালে চাপা পড়ে যায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক অনন্য অসাধারণ পরিচয়। তিনি ছিলেন এক বিশিষ্ট শিক্ষাবিদ, দক্ষ বিশ্ববিদ্যালয় প্রশিক্ষক এবং ভারতীয় উচ্চশিক্ষার এক চিন্তাশীল মনীষী। সেই ইতিহাস আজও প্রাসঙ্গিক, অথচ তুলনামূলকভাবে অনেকটাই অজানা। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনকে যদি কোনো আদর্শ দিয়ে সবচাইতে বেশি সংজ্ঞায়িত করি, তা হলো ভারতের অখণ্ডতা। দেশভাগের চরম অস্থিরতার সময়ও তিনি অবিচল ছিলেন, যাতে পশ্চিমবঙ্গ ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে টিকে থাকে। তিনি ছিলেন দেশপ্রেমী, সেই বিষয়ে কোনো বিতর্ক থাকার কথাই নয়। এটা সর্বজন স্বীকৃত, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সর্বদা ভারত ও ভারতীয় মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি এমন সব প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন এবং ব্যবস্থা প্রবর্তন করেছিলেন যা তৎকালীন প্রথাগত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছিল। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হয়েছিলেন। নিজস্ব অনন্য শৈলীতে তিনি এমন সব ইতিবাচক পরিবর্তন এনেছিলেন যা ছিল দেশপ্রেমমূলক এবং দূরদর্শিতা সম্পন্ন। শিক্ষাবিদদের এক সম্মেলনের ভাষণ দানকালে ডক্টর মুখোপাধ্যায় বলেছিলেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেবল সম্ভাব্য করণিক কিংবা স্বল্প বেতনের কর্মী তৈরির কারখানা হতেই পারে না। আমাদের এমন সব শিক্ষার্থী গড়ে তুলতে হবে যারা আমাদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন পুরসভা, প্রাদেশিক ও কেন্দ্রীয় আইনসভা পরিচালনায় নেতৃত্ব দিতে সক্ষম, পাশাপাশি যারা জীবনযাত্রার বিভিন্ন ক্ষেত্র যেমন অর্থ, বাণিজ্য, শিল্প পরিচালনার দায়িত্বও নিতে পারে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাধ্যমে হতে পারে, তাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে যুক্ত করার ব্যবস্থা করে। এ নিয়ে বহু বিতর্ক হয়েছে। প্রথাগত শিক্ষাহীন একজন মানুষকে কিভাবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে নিয়োগ করা যাবে, অনেক বিরোধিতা রয়েছে। আবার অনেকেই বলেছেন নোবেল প্রাপক এরকম একজন ব্যক্তিত্বকে কেবলমাত্র অধ্যাপক হিসেবে দায়িত্ব দিয়ে অসম্মান করা হবে। এইভাবে বিভিন্ন বিতর্কে উপস্থিত হয়েছে এবং রবীন্দ্রনাথ নিজেই
বলেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদকে, এইরকম বিতর্ক এখানে হচ্ছে, সেখানে কি করে আমি অধ্যাপক হিসেবে নিজেকে যুক্ত করতে পারি। তথাপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অনুরোধে বাংলা ভাষা, বাঙালির মর্যাদাকে যাতে বিশ্ববিদ্যালয়ে, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে মর্যাদা উন্নীত করা যায়, তাই রবীন্দ্রনাথ ডক্টর রামতনু লাহিড়ী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছিলেন। তিনি আরো একটি যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্রিটিশ ভারতের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় 1937 সালের সমাবর্তনে রবীন্দ্রনাথকে আমন্ত্রণ জানিয়েছিলেন সমাবর্তন ভাষণ দেবেন বলে। রবীন্দ্রনাথ জানিয়েছিলেন তিনি কেবলমাত্র বাংলা ভাষাতেই সমাবর্তন ভাষণ দেবেন। তার এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে বলিষ্ঠ ব্যক্তিত্ব ছিল, তিনি এই ব্রিটিশ ভারতের সবচাইতে প্রাচীন বিশ্ববিদ্যালয়ে তিনি কিন্তু তার কথা রেখেছিলেন। বাংলা ভাষায় রবীন্দ্রনাথ সমাবর্তন ভাষণ দিয়েছিলেন এবং ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী মুহূর্ত। স্বাধীনতার পরে তার এক সূচনা নিহিত ছিল এই ঘটনাটি। রাজনীতির ইতিহাসে শ্যামাপ্রসাদের মূল্যায়ন নিয়ে মতভেদ থাকতেই পারে, কিন্তু শিক্ষার ইতিহাসে তার অবদান বিচার করতে গেলে সেই বিতর্কের বাইরে আসতেই হবে। কলকাতার একটি কলেজে ভাষণ দেওয়ার সময় তিনি তরুণ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেছিলেন, তোমরা যে কাজই হাতে নাও না কেন তা অত্যন্ত গুরুত্ব ও নিষ্ঠার সঙ্গে এবং ভালোভাবে সম্পন্ন করো, কোনো সন্তুষ্ট হয়েও না। আজকে তরুণ প্রজন্মের কাছে এই একই কথা পরবর্তী কয়েক দশকে রাজনৈতিক মেরুকরণের আবহে শ্যামাপ্রসাদের এই শিক্ষা ভাবনা জনস্মৃতি থেকে অনেকটাই আড়ালে চলে গেছে। ইতিহাসের নির্বাচিত পাঠে শ্যামাপ্রসাদের এই অবদান প্রায় অনুলিখিত, ফলে নতুন প্রজন্মের কাছে একটি অসম্পূর্ণ বর্ণনায় প্রতিষ্ঠা পায়। ইতিহাসের কাজ কোনো ব্যক্তিত্বকে দেবত্ব দেওয়া নয়, আবার সচেতনভাবে তার অবদানকেও মুছে দেওয়া নয়। ইতিহাসের এই পর্ব আমাদের মনে করিয়ে দেয়, রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, তথ্য দলিলের ভিত্তিতে ইতিহাসের বিচার হওয়া উচিত। কারণ ইতিহাসকে যতই আড়াল করা হোক, দলিল শেষ পর্যন্ত নিজের পক্ষেই সায় দেয়। আজকে আমরা এরপরে শুনবো আমাদের ইতিহাসের অধ্যাপিকা শিপ্রা হালদার, তার কাছ থেকে আমরা শুনবো ভারত গঠনে শ্যামাপ্রসাদের ভূমিকা। আমি ভীষণভাবে তার প্রতি কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানে এইরকম একটি প্রাসঙ্গিক বক্তৃতা দেবে, আমি অনেক ধন্যবাদ জানিয়ে আজকে যারা উপস্থিত রয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।